বসে পড়েছি। পা কালকে দেখালাম ভিডিওটা, পাটা বেশ ফুলে গেছে, মানে এখন একদম কাজ করতে পারছি না, আর গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না। শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, জানি না কেন। তো এখন এই সোফাটাকে ঠিক করব, এই জন্য একটু বসলাম। সোফার সমস্ত পিলোগুলোকে এগুলোকে পরাতে হবে, আর নিচে একটা কভার পেতে নিতে হবে। তো ভাবলাম না, এটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর পায়ের জন্য কিচ্ছু করতে পারছি না, মানে আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু করিনি, কিন্তু আমাদের ওই মাসি রান্না করে দিয়েছে। যাই হোক, আজকে খাবো। মোটামুটি ভালোই রান্না একটা করেছে। আর গলা দিয়ে আমার কিন্তু আর স্বর বেরোচ্ছে না, কী যে হলো শরীরটা। পাড়া কিন্তু এখনও বেশ ফোলা আছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি। মানে এটা তো ভয়ের কিছু নেই, কিন্তু আমার যে আঘাতটা লেগেছিল তার থেকে এই ঘটনাটা ঘটে আর কি। প্রত্যেকটা পিলো, তুমি যাও, কোনো প্রবলেম নেই। তো হ্যাঁ, ভাত বড়। তো প্রত্যেকটা পিলো মাসি জিজ্ঞাসা করছে যে ভাত রেডি করবো কি না। তা প্রত্যেকটা পিলোগুলোকে নিচে ফেলে রেখেছি, শুধু এবার সোফার কভারটা পেতে নিই। তো ভাবলাম না, এই কাজটা করছি, এই কাজটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখনকার মতন টাটা। একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখন মামুনি খাবে, বাবা বসবে, খাবার রেডি হচ্ছে, মাসি খাবারগুলোকে রেডি করছে, একদম রান্নাঘরে দেখো। তো চলো, এখনকার মতো ভিডিওটা এন্ড করলেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, এখনকার মতন টাটা।